أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله أشهد أن على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال أخذ رسول الله صلى الله عليه وسلم بمنكبي فقال كن في الدنيا كأنك غريب
كن في الدنيا كأنك غريب أو عابر سبيل وكان ابن عمر رضي الله عنهما يقول إذا أمسيت فلا تنتظر الصباح وإذا أصبحت فلا تنتظر المساء وخذ من صحتك لمرضك ومن حياتك لموتك رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام সমস্ত প্রশংসা পেশ করছি রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি অত্যন্ত মায়া করে দয়া করে আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করে তাবৎ সৃষ্টিকুলের উপর শ্রেষ্ঠত্ব প্রাধান্য দিয়েছেন, মর্যাদা দান করেছেন, অনেক নাজ ও নিয়ামত দান করেছেন। কত নিয়ামত দিয়েছেন বান্দা তা গুণে শেষ করতে পারবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর দেওয়া নিয়ামতগুলোকে গণনা করতে থাকো, আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন, বান্দা সেই নিয়ামত গুনে গুনে শেষ করতে পারবে না। এজন্য আল্লাহ ইনসানকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলছেন কুরআনুল কারীম সূরাতুল ইনফিতার, আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব মণ্ডলী, হে মানুষ, হে মানব জাতি, হে আমার সৃষ্টি মানব কুল, মা গাররাকা, কে তোমাকে ধোঁকায় ফেললো, কে তোমাকে ভুলিয়ে দিল, কেন তুমি ভুলে গেলে, বিরব্বিকাল কারীম, তোমার দয়াময় প্রভুকে তুমি কি করে ভুলে গেলে? তোমার দয়াময় প্রভুর কথা কে তোমাকে ভুলিয়ে দিল? অথচ তুমি তো রূহের জগতে তোমার সেই রবের কাছে স্বীকৃতি দিয়ে এসেছিলে, দুনিয়ায় গিয়ে তুমি তোমার রবকে মেনে চলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহের জগতে আমাদের সবার কাছ থেকে স্বীকারোক্তি নিয়েছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম সেদিন, কালু বালা, আপনি আমাদের রব, আমাদের পালনকর্তা, আমাদের জীবন দাতা, আমাদের মরণ দাতা, আমার সুখ শান্তি, আমার অশান্তি, আমার যাবতীয় কার্যাবলীর পরিচালনা একমাত্র রব যিনি, তিনিই করে থাকেন তার নিজামের মধ্য দিয়ে, তিনি করে থাকেন তার সিস্টেমের মধ্য দিয়ে। যে সিস্টেম উনি পালন করে যাচ্ছেন বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনার ক্ষেত্রে, যেই নিজাম উনি দিয়ে যাচ্ছেন পৃথিবী কিভাবে পরিচালনা করতে হবে তার মধ্য দিয়ে, তিনি সিস্টেম দিয়েছেন। সৌরজগৎ, চন্দ্রজগৎ, পৃথিবী, নিহারিকা, কত ছায়াপথ, কত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে রেখেছেন, যার জ্ঞান মানুষ এখন পর্যন্ত অনেকাংশই উদ্ধার করতে পারেনি। আমাদের কাছ থেকে সেই রব সেদিন প্রতিশ্রুতি নিয়েছিলেন, আমরা তার কাছে ওয়াদা করে এসেছিলাম যে আপনাকে আমরা রব হিসাবে মেনে নিলাম। কুরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর মাধ্যমে যুগে যুগে আল্লাহর কালাম প্রেরণ করেছেন। শেষ নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মাধ্যমে আপনার আমাকে কিভাবে আমি দুনিয়ায় চলবো, কতটুকু করতে পারবো, কতটুকু পারবো না, কোনটি আমার জন্য সিরাতুল মুস্তাকিম, কোনটা আমার জন্য সরল ও সহজ পথ, সেটা বাতলিয়ে দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমের মাধ্যমে, বাতলিয়ে দিয়েছেন ওহীর মাধ্যমে, বাতলিয়ে দিয়েছেন নবী তার জীবনের আমলগুলোর মাধ্যমে।
এজন্য আল্লাহর নবীর প্রতিটি কথা উম্মার জন্য আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি আমল উম্মার জন্য আদর্শ। আল্লাহর রাসূল যা বলে গিয়েছেন, করে গিয়েছেন, দেখিয়ে গিয়েছেন, যেই পথ, সেই পথই আপনার আমার নাজাতের পথ, একমাত্র মুক্তির পথ, একমাত্র নাজাতের পথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে ঘোষণা দিচ্ছেন, হে মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কে তোমাকে তোমার দয়াময় প্রভু সম্পর্কে ভুলিয়ে দিল? কেন তুমি ভুলে গেলে সেই দয়াময় প্রভুকে, যিনি এত দয়া করে, যিনি এত মায়া করে, এত মোহাব্বত করে, এত গর্ব করে ফেরেশতাদের সামনে মানব সৃষ্টি করেছেন, খলিফা সৃষ্টি করেছেন। ফেরেশতারা সেদিন প্রটেস্ট করেছিল, তারা বলেছিল যে কি দরকার আছে, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করি, আমরাই তো আপনার তাসবিহ পড়ি, আপনার গুণগান তো আমরাই গাই, আবার আপনি মানব সৃষ্টি করে তাদেরকে দিয়ে আপনি গুণগান গাওয়াবেন, তাদের দিয়ে আপনি প্রশংসা করাবেন, তারা তো জমিনে কাটাকাটি হানাহানি করবে। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার সামনে মানুষকে আশরাফুল মাখলুকাত প্রমাণ করেছিলেন, এলেম দিয়েছিলেন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যিনি প্রশ্নের উত্তর করতে পেরেছিলেন, ফেরেশতারা পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেছিলেন, আমি যা জানি তোমরা তা জানো না। সেই অঙ্গীকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই প্রতিশ্রুতি, সেই শ্রেষ্ঠত্ব আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে তার নবীর মাধ্যমে উম্মতকে জানিয়ে দিচ্ছেন। কিসে তোমাকে ভুলিয়ে দিল? তোমার সেই দয়াময় প্রভুর কথা। বিরব্বিল কারীম, কারীম বলা হয় এমন প্রভুকে, কারীম বলা হয় এমন স্রষ্টাকে যার কাছে না চাইতেই যিনি দিয়েছেন, এমন কিছু দিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন যেগুলো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে চেয়ে নেই নাই, না চাওয়াতেই যিনি দিয়েছেন। আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দিকে খেয়াল করুন, আপনি আপনার সৃষ্টির দিকে খেয়াল করুন, দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে আপনাকে আমাকে বানালেন, কত সুন্দর করে দুটি চক্ষু দিলেন, কত সুন্দর করে আমাকে শোনার জন্য দুটা কান দিয়েছেন, দেখার জন্য দুটা চক্ষু দিয়েছেন। বিবেক কিভাবে বুঝবেন, ভালো ও মন্দকে তামিজ করবেন, পার্থক্য করবেন সত্য এবং মিথ্যাকে, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বিবেক দিলেন, আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। আমার শরীরের মধ্যে কতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিলেন, এগুলো কোনোটাই আমি চাইনি। আপনি কত ফিট লম্বা, কতটুকু খাটো, কি আপনার গায়ের রং, কোনোটাই আমি আল্লাহর কাছ থেকে চেয়ে নেই নাই। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না চাইতেই আপনাকে আমাকে দান করেছেন। আপনি লক্ষ্য করুন, চিন্তা করে দেখুন, আপনার দুটা চক্ষু দুনিয়ার সমস্ত কিছুর বিনিময়েও আপনি এই দুটা চক্ষুকে কিনতে পারবেন না। অনুরূপ আল্লাহ যেভাবে দান করেছেন, সেরকম দুটা চোখের নিয়ামত আপনি দুনিয়া বিক্রি করেও আপনি ওই জায়গায় স্থলাভিষিক্ত করতে পারবেন না। এই জন্যই আল্লাহ আপনাকে আমাকে স্মরণ করাচ্ছেন, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমার কারীম প্রভু যিনি তোমাকে না চাইতেই এত কিছু দিয়েছেন, তাকে তুমি কিভাবে ভুলে থাকো? তাকে তুমি কিভাবে ভুলে গেলে? কিভাবে তুমি দুনিয়ার রঙ্গ রাশায় পড়ে, দুনিয়ার প্রবঞ্চনায় পড়ে, দুনিয়ার চাকচিক্য দেখে, শয়তানের প্ররোচনায় পড়ে তোমার সেই প্রতিশ্রুতি দেওয়া রবকে কিভাবে তুমি ভুলে গেলে? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কেমনে তুমি ভুলে যাও? আমাদের এই দুনিয়া শেষ নয়, এই জীবন শেষ নয়। জীবন আপনার আমার অত্যন্ত ক্ষণস্থায়ী, অল্প সময়ের মধ্যেই আমাদেরকে চলে যেতে হবে। পরকালের একদিন মানে দুনিয়ার 50,000 বছর। পরকালের একদিন মানে দুনিয়ার 50,000 বছর। কিয়ামতে একদিন দাঁড়িয়ে থাকতে হবে, এর ব্যক্তি সময়কাল হলো দুনিয়ার 50,000 বছরের সমান। তাহলে পরকালের একদিন যদি আপনি হিসাব করেন, আপনি দুনিয়াতে যদি 70, 80, 100 বছর বাঁচেন, 50,000 বছর আর 100 বছর, এটা আপনি যদি ভাগ করতে থাকেন, দেখেন পরকালের একদিনের তুলনায় আপনি দুনিয়াতে কত সামান্য মুহূর্ত বাঁচলেন।
আমরা দুনিয়াতে কত সামান্য মুহূর্ত বাঁচলাম, পরকালে একদিন মানে 50,000 বছর। তো ওখান থেকে ভাগ করে করে আনেন যে আমরা 100 বছর হলে তাহলে কত সময় হয়, কয় মিনিট হয়, কত সেকেন্ড হয়। এটা সময় একেবারেই মুদ্দা কালিলা, সামান্য সময় আমাদের এই দুনিয়ার জীবন। আমাদেরকে এই দুনিয়ার জীবন ছেড়ে সবাইকে চলে যেতে হবে, সবাইকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে, এটা চিরন্তন সত্য। এই জায়গায় কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, আপনি যে যে ধর্মেই পালন করুক না কেন, কেউ এটাকে অস্বীকার করে না, কেউ এটা বলে না যে আমি মরবো না। যেহেতু আমি জীবন লাভ করেছি, যেহেতু আমি জন্ম নিয়েছি, জীব যেহেতু আমি, জীব যারা আছে তার মরণ আছে, জীবন যাদের আছে তাদের মরণ আছে। ভাইরা আমার, আমরাও একদিন দুনিয়া ছেড়ে চলে যাব, এটাই চিরন্তন সত্য, এটাই আল্লাহর বিধান, এটাই আল্লাহর নিয়ম, সবাইকে চলে যেতে হবে। আমরা আমাদের পূর্বপুরুষের দিকে লক্ষ্য করি, আপনার বয়স হয়েছে, আপনার দাদা আজকে বেঁচে নাই, আপনার পরদাদা বেঁচে নাই, আপনার দাদি হয়তো বেঁচে নাই, গ্রামের অন্যান্য মানুষরা বেঁচে নাই, মুরব্বিয়ানরা বেঁচে নাই। একদিন আমরাও মুরব্বী হতে যাচ্ছে, আমরাও থাকবো না, আমাদের পরবর্তী সন্তান সন্ততিরা তারা এই পৃথিবী আবাদ করবে। আমরা যারা আজকে মসজিদ আপনারা করে গেলেন, এই মসজিদ একদিন, আজকের এই মুসল্লিরা, আমরা এখানে যে কয়জন নামাজ পড়ছি, ধরে নেন আজ থেকে 100 বছর পরে যদি আমি টোটাল এরকম হিসাব দেই, আজকে এখন 2026 সাল চলে, 2026 থেকে আপনি 100 বছর ধরেন, 100 বছর পরে আজকে আমরা এই মসজিদে যারা আছি একজনও থাকবো না, কিন্তু আল্লাহর ঘর মসজিদ থাকবে ইনশাআল্লাহ। এই 100 বছর ধরে নেন, 26 সাল আজকে, আবার পরবর্তী 2126 আসেন, 2026, পরের 100 বছর 2126 আজকে যার বয়স 5 বছরের ছেলেটি, সেও হয়তো আল্লাহ চাইলে দুনিয়ায় বাঁচবে না, এটাই নিয়ম। তাহলে এই মসজিদে আমরা কেউ কিন্তু থাকবো না, কেউ থাকবো না। এইভাবে একটু আমরা যদি রিয়েলাইজ করি, আমার হিসাবটা যদি এভাবে করে নিই যে আমাকে তো দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আমি কি নিয়ে গেলাম, কি আমার প্রস্তুতি আছে। আমরা হজে যাই, অনেকে হজের সফর করেছেন, দূর দূরান্তে সফর করেন, আমরা 1 মাস 2 মাস করে একটা হজের সফরে আমাকে আপনার 1 মাস থাকতে হয়, 40-45 দিন থাকতে হয়। 6 মাস আগের থেকেই সফরের প্রস্তুতি আমাদের শুরু হয়ে যায়, 6 মাস আগের থেকেই সফরের প্রস্তুতি আপনার শুরু হয়ে গিয়েছে। আমি কয়েকবার হজে গিয়েছি, সৌদি আরব গিয়েছি, আমাদের প্রস্তুতি কিরকম থাকে আপনার 6 মাস আগের থেকে। একজন সাধারণ মানুষ যখন আপনি ধরবেন যদি হজ করতে যাবেন, কতদিন থাকবে? 40 থেকে 45 দিন থাকবে। দেখবেন 1 বছর আগের থেকে তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, সব ধরনের প্রস্তুতি উনি নেন। উনি কয়টা কাপড় নেবেন, কোন বিছানাটা নেবেন, কয়টা ওষুধ নেবেন, কি খাবার নেবেন, কি শুকনা খাবার নেবেন, কত ধরনের প্রস্তুতি, হাইটে শরীরকে ফিট রাখবেন, বিভিন্ন ভাবে প্রস্তুতি শুরু হয়ে গেছে, সফরের প্রস্তুতি। আমরা দুনিয়ার সফরের মধ্যে আছি, আমরা দুনিয়ার সফরের মধ্যে আছি। ওই সফরটা আপনি 1 মাসে, কিন্তু আপনার যে সফর, এই সফরটা আপনার 60 বছরের, এটা আপনার 70-80 বছরের সফর। কিন্তু আমার যেতে হবে তো আমাকে অনেক দূর, আমার পথ তো অনন্ত, আমার পরের জীবন তো অনন্ত। সেই জীবনের তো কোনো শেষ আছে, শুরু নাই, শুরু আছে শেষ নাই, শুরু আছে যার, শেষ নাই যার। কিন্তু দুনিয়ার জীবন শুরু আছে, শেষও আছে, অল্প সময়ের মধ্যে আমাদের এই জীবন চলে যেতে হবে। আমি কোরআনুল কারীমের যে আয়াতটি পড়েছি, সূরা আল মুমিনুন 99 এবং 100 নম্বর আয়াত, এটার উপর সংক্ষিপ্ত আলোচনা করে আজকের খুতবা শেষ করার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, দুরূদ ও সালাম পেশ করছি শ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জীবনের যখন পরন্ত বেলা, জীবন সায়ান্নে আমরা চলে গিয়েছি, জীবনের শেষ মুহূর্ত, মালাকুল মউত এসে গিয়েছে, আপনার আমার কাছে মালাকুল মউত এসে গিয়েছে। আপনি চোখে দেখতে পাচ্ছেন মালাকুল মউত দেখা যায়, ওই তো ফেরেশতা ঢুকছে, সাথে টিম আছে, মৃত্যুর ফেরেশতা টিম আছে, টিম নিয়ে তারা কিছু সরঞ্জাম নিয়ে, কিছু কাফন নিয়ে, যেটার মধ্যে রূহকে পেঁচিয়ে নিয়ে ওনারা উঠে যাবে। মালাকুল মউত তার টিম নিয়ে আপনার ঘরের মধ্যে, আপনার বিছানায় হাজির হয়ে গিয়েছে। ওই মুহূর্তটাকে একটু স্মরণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে এভাবে স্মরণ করাচ্ছেন আপনাকে আমাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। হাত্তা ইজা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন।
ফেরেশতা ঘরের মধ্যে ঢুকে গিয়েছে। আপনি সুস্থ থাকতে পারেন, অসুস্থ থাকতে পারেন, ভালো থাকতে পারেন, ঘুমন্ত থাকতে পারেন, জাগ্রত থাকতে পারেন, যে কোনো অবস্থায় মৃত্যুর ফেরেশতা ঢুকতে পারে। আপনি আকাশে বিমানে চলতেছেন, আপনার সময় শেষ হয়ে গিয়েছে, বিমান আকাশে উঠতেছে, অনেক বেগের মধ্যে আছে, বা জমিন থেকে দেখা যাচ্ছে 2000 কিলোমিটার উপরে আছে, ওখানেই যদি আপনার মৃত্যুর সময় এসে যায়, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না, আর জিব্রাইল আজরাইল অর্থাৎ মাউত, মালাকুল মাউত তার টিম নিয়ে আপনার ওই বিমানের মধ্যে ঢুকে যাবে। আপনি কোথায় আছেন? ফি বুরুজিম মুশাইয়াদা, অত্যন্ত সুরক্ষিত প্রাচীরের মধ্যে আছেন, কেউ ঢুকতে পারে না, এখানে কিছুই ঢুকতে পারছে না, এরকম ঘরের মধ্যে আপনি সুরক্ষিত আছেন। আপনার হায়াত শেষ হয়ে গিয়েছে, যে অবস্থায় আছেন সেখানেই মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা তার টিম নিয়ে সেই জায়গায় ঢুকে পড়বে। আপনার অনুমতি নেওয়ার প্রয়োজন হবে না, তাদেরকে কেউ বাধা দিতে পারবে না। কোনো রকমের দেওয়াল বলেন, দরজা বলেন, কোনো কিছুই মৃত্যুর ফেরেশতাকে আপনি আমি ঠেকাতে পারবো না, তারা চলে আসবে, আপনার কাছে এসে যাবে। হাত্তা ইজা জাআ আহাদাহুমুল মাউত, মৃত্যুর ফেরেশতা যখন এসে যায়, ওই বান্দাটা তখন একটাই ফরিয়াদ করে, তখন সে বলতে থাকে রাব্বি ইরজিউনি, রাব্বি ইরজিউন, ও আমার প্রভু। ফেরেশতাকে বলে না, কারণ ফেরেশতার কোনো ক্ষমতা নাই। ফেরেশতাকে বলে না, ফেরেশতার কোনো ক্ষমতা নাই, কারণ ফেরেশতা অর্ডার ফলো করে মাত্র। ফেরেশতা অর্ডার ফলো করে মাত্র। ফেরেশতাকে যে চালায় উনি আমার রব, উনি ফেরেশতার রব, উনি জিব্রাইলের রব, উনি মিকাইলের রব, উনি আপনারও রব, উনি আমারও রব। বান্দা এটা বুঝে, ওই জন্য তার কঠিন মুহূর্ত, এখন তার রূহটা বেরিয়ে যাবে, মালাকুল মউত এসে গিয়েছে, ও তখন ফেরেশতার কাছে কোনো আবদার নাই, ফেরেশতার কাছে কিছু চায় না, সে সরাসরি রবের কাছে তখন চাচ্ছে, রাব্বির জিউনি, ও আমার রব দয়াময়, তুমি আমাকে একটু সময় একটু ফিরিয়ে দাও, অল্প একটু সময় দাও, আমাকে অল্প একটু সময় দাও, কিছু সময় আমাকে একটু দেওয়া যায় না? ইরজিউনি, আমাকে একটু সময় দাও, একটু ফিরিয়ে দাও, হয়তো আর 2-4টা দিন আমি বাঁচতে চাই, অল্প কিছু কাজ আমি করতে চাই। কেন আমাকে একটু সময় দিতে বলে? লাআল্লি আ'মালু সালিহা ফিমা তারাকুতু, লাআল্লি আ'মালু সালিহা, যেন আমি কিছু আমলে সালেহ করতে পারি। একটু সময় দাও তো, হে রব, আমাকে কিছু একটু সময় দেওয়া যায় না, যেন আমি একটু আমলে সালেহ করতে পারি। কোনটুকু? ফিমা তারাক্তু, যেটা আমি রেখে গেলাম, যেটা আমি রেখে গেলাম, ওখানে আমি একটু আমলে সালেহ করতে চাই। কি রেখে গেলাম আমি? ফিমা তারাক্তু, কুরআন আল্লাহ বলছেন, আমি যেটা রেখে গেলাম, বান্দা বলবে আমি যেটা রেখে গেলাম ওখানে আমি কিছু আমলে সালেহ করতে চাই। কি আমি রেখে গেলাম? আল্লাহর নবী বলেছেন, বান্দার সম্পদ ওটুক যেটা বান্দা নিজে খায়, এটা তার সম্পদ। যেটা নিজে খায় এটা তার সম্পদ, যেটা সে নিজে পরে পরিধান করে এটা তার সম্পদ, এটা তার মাল। আর যেটা তার আল্লাহর রাস্তায়, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা দান করে, ওটা তার মাল। আর বাকি যা রেখে যায় এটা তার ওয়ারিসের মাল, এটা তার নিজের মাল নয়। ওই সময় বান্দার এটা হুঁশ আছে, মালাকুল মউত চলে আসছে, তখন বলে ফিমা তারাক্তু, আমি যে এত সম্পদ রেখে গেলাম, 5 তলা বাড়ি করেছি, এত জমি জমা করেছি, আমার এত ইন্ডাস্ট্রি আছে, এত ব্যাংক ব্যালেন্স আছে, এই যে আমি এগুলো রেখে গেলাম, এগুলোর মধ্যে আমি একটু আমলে সালেহ করতে চাই, একটু ভালো কাজ করতে চাই। ও আমার রব দয়াময়, আমাকে কি একটু সময় দেওয়া যায় না? আপনার অন্য আয়াতের মধ্যে বলছেন, অন্য আয়াতের মধ্যে বলছেন, তখন ফেরেশতা যখন আল্লাহর কাছে সে বলতে যায় যে আমি একটু সাদাকা করতে চাই, আমাকে একটু সময় দেওয়া যায় না? লাআল্লি আতাসাদ্দাক, আমি একটু সাদাকা করতে চাই। সাদাকা করতে কেন চাই? সাদাকা করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। আপনার মৃত্যুর যন্ত্রণা উঠে গিয়েছে, গড়গড়ানি উঠে গিয়েছে, মালাকুল মউত চলে আসছে, পাশে হয়তো আপনার সন্তান বসে আছে, আপনার স্ত্রী বসে আছে, আপনার আত্মীয় স্বজন বসে আছে, তারা বুঝতে পারতেছে যে কিছুক্ষণের মধ্যেই আমাদের উনি চলে যাবেন, তার রূহ বের হয়ে যাবে। ওই সময়টায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলে একটু আমাকে সময় দাও, আতাসাদ্দাক, আমি একটু সাদাকা করি। কারণ সাদাকা করতে সময় লাগে না, যা সে মুখে বলে দিব ওই সময়ে, দেখো আমার যে ওই পাশের যে দাগটা, ওই যে ক্ষেতটা রয়েছে, ওই যে ভূমিটা রয়েছে, এটা আমি এই মাদ্রাসার নামে দান করে দিলাম, তোমরা এই কথাটা, আমার এই ওয়াদাটা তোমরা একটু রক্ষা করো, আমি মৃত্যুর আগ মুহূর্তে আমার ওই জমিটা আমি মাদ্রাসার নামে দিয়ে গেলাম। সামান্য সময়, দেখা যাচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যে সে এই এত বড় দানটা সে করে দিতে পারে, তখন তার সম্পদের প্রতি আর কোনো মুখ থাকে না।
ওই সময়ে সম্পদের প্রতি আর কোনো মোহ বান্দার কাজ করে না। যখন যে মালাকুল মউতকে দেখে ফেলে, ফেরেশতাদেরকে যখন দেখে ফেলে, তখন সে বলে যে আমি একটু আমার রেখে যাওয়া সম্পদ থেকে কিছু দান করতে চাই, আল্লাহ তুমি আমাকে সময় দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জবাব দিয়ে বলেন, কাল্লা কাল্লা কাল্লা, কখনো নয়, কখনো নয়। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন মৃত্যুর সময় হবে এক মুহূর্ত, সেকেন্ডেরও নির্বাক, এটা কমানো হবে না, বাড়ানো হবে না, কখনো নয়, কখনো নয়। তুমি যে আরজি পেশ করলা, তুমি যে মিনতি করছো, কিছু সময় আমার কাছে চাচ্ছ, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তোমার মুখের কথা মাত্র। আল্লাহ তাকে জবাব দিয়ে দিচ্ছেন, চপেষ্টাঘাত করছেন, এভাবে ফিরিয়ে দিচ্ছেন। নো, তোমাকে অনেক সময় দেওয়া হয়েছে, অনেক সময় তোমাকে দেওয়া হয়েছিল, তুমি অনেক সময় পেয়েছিলে। আজকে মালাকুল মউত দেখে তোমার মধ্যে এই অনুভূতি আসছে। নো, এটা তোমার মুখের কথা মাত্র। তোমাকে আবার সময় দিলে, সময় দিলেও তুমি কিছুদিন হয়তো ভালো থাকবে, আবার শয়তানের প্ররোচনায় পড়ে তুমি আবার পূর্বের অবস্থায় ফিরে যাবে। আল্লাহ বলবেন, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তোমার মুখের কথা মাত্র, যা তুমি বলছো। ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, তার পিছনে তোমাকে চলে যেতে হবে, এমন একটা জায়গায় তুমি যাবে যেখানে প্রাচীর দিয়ে আড়াল করে রাখা আছে, অর্থাৎ দুনিয়ার জীবন, পরকালের জীবন, এই দুটার মাঝখানে তুমি নতুন একটা জগতে চলে যেতে হবে। একটা দেওয়াল দ্বারা আবদ্ধ জায়গায় তোমাকে থাকতে হবে, সেটা হলো আলমে বারযাখ ইলা ইয়াউমি ইউবআসুন। সেখানে তুমি থাকবে যখন সিংগায় ফু দিবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যতদিন সিংগায় ফু না দিচ্ছে, যতদিন কিয়ামত অনুষ্ঠিত না হচ্ছে, কিয়ামত সংগঠিত না হচ্ছে, ততদিন পর্যন্ত দুনিয়ার সাথে তোমার আর কোনো কানেক্টিভিটি নাই। তোমার দুনিয়ার জীবন ছেড়ে দিয়ে আলমে বারযাখ, ওটাই তোমার ঠিকানা, ওখানেই তোমাকে থাকতে হবে। তুমি যেটা সময় চাচ্ছ, কখনো নয়, কাল্লা কাল্লা। আল্লাহ বলবেন, কখনো নয়, কখনো নয়, তোমাকে এই সময় দেওয়া যাবে না। এটা তোমার মুখের কথা মাত্র, এটা তোমার মুখের কথা মাত্র। ভাইরা আমার, এরকম একটি পরিস্থিতি আপনার আমার জীবনে, আমরা প্রত্যেকেই এ ধরনের একটি পরিস্থিতির মুখোমুখি আমরা হব। ফেরেশতা আপনার আমার জন্য কি বলবেন? যদি আমার আপনার জীবনটি সুন্দর থাকে, যদি আমলে সালেহ দুনিয়াতে করে যেতে পারি, তাহলে ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি জান্নাতি। ওই ঘোষণার জন্য আমাদেরকে রেডি থাকতে হবে। ওই ঘোষণার জন্য ফেরেশতা যেন এরকম বলে যে, ও প্রশান্ত আত্মা তুমি বেরিয়ে আসো, ও প্রশান্ত আত্মা তুমি বেরিয়ে আসো, ইরজিই তুমি বেরিয়ে আসো তোমার রবের দিকে। তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট, তুমিও তোমার রবের প্রতি সন্তুষ্ট, আমি আমার রবের প্রতি সন্তুষ্ট, রব আমার প্রতি সন্তুষ্ট। এরকম জীবন গঠন করেন। ফেরেশতা যেন এসে আমাকে আপনার আমার রূহকে এইভাবে ডাক দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ওগো প্রশান্ত আত্মা, দুনিয়ায় থাকার দরকার নেই, মাওলার সাথে তোমার দিদার হবে, তুমি তোমার মাওলার সাথে দেখা করবে, সাক্ষাৎ করবে, জান্নাত তোমার জন্য রেডি আছে। আল্লাহর নেককার বান্দাদের সাথে তুমি মিলিত হবে, আল্লাহর নেককার বান্দাদের সাথে তুমি মিলিত হবে। এজন্যই আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। নবী শিখিয়েছেন এটা, আল্লাহর কাছে এভাবে চাবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া, তোমার কাছে সুস্থতা চাই, তোমার কাছে নিয়ামত চাই, তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে সুস্থতার নিয়ামত চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতে তোমার কাছে ক্ষমা চাই, সুস্থতা চাই, পরকালেও তোমার কাছে সুস্থতা চাই, ক্ষমা চাই, দুনিয়া এবং আখিরাতে। আর কি চাই? ওয়াল হিকনি বিস সালিহিন, আমাকে নেককারদের অন্তর্ভুক্ত করো। যখন আমাকে মৃত্যু দিবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাওয়াফফানি মুসলিমা, তাওয়াফফানি মুসলিমা। আল্লাহ, তোমার কাছে আরাধনা করি, তোমার কাছে প্রার্থনা করি, দুনিয়া থেকে তো যেতেই হবে, যেদিন যাব সেদিন যেন আমি পরিপূর্ণ পাক্কা মুসলমান থাকি।
তাওয়াফানি মুসলিমা, মুসলমান করে আমাকে মৃত্যু করো। যতদিন আমি কমপ্লিট মুসলিম হতে পারছি না আল্লাহ ততদিন যেন আমার হায়াতটা থাকে। আমি যতদিন হায়াত আছি আমি চেষ্টা করছি পারফেক্ট মুসলমান হওয়ার জন্য। আমার পারিপার্শ্বিকতা, আমার অবস্থা, আমার দুনিয়াবি ঝামেলা সকল কিছু দিক থেকে আমি একদিকে হয়তো সালাতে পারফেক্ট, আমি জাকাতে পারফেক্ট না, আমি জাকাতে পারফেক্ট, আমি সালাতে পারফেক্ট না, আমার উপর হজ ফরজ ছিল আমি করতে পারি নাই, আমার কাছে ভোটের অধিকার ছিল আমি দিতে পারি নাই, কত দিক থেকে বঞ্চিত আছি। অমুককে হয়তো আমি ঠকিয়েছি, কারো হয়তো গীবত শিকায়ত করেছি, আরেকজনের সম্পদ বক্ষণ করেছিলাম। বিভিন্ন ভাবে আমার সামাজিক মুসলমান হওয়ার জন্য যে কমপ্লিট যে আমার প্যাকেজটা রয়েছে, পরিপূর্ণ প্যাকেজ যতদিন আমি ধারণ করতে না পারছি, ওরা আমার প্রভু ততদিন পর্যন্ত তুমি আমাকে মৃত্যু দিও না। তাওয়াফানি মুসলিমা, তাওয়াফানি মুসলিমা। আল্লাহ অন্য আয়াতে বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে, পরিপূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে আল্লাহর কাছে এসো না তোমরা, কবরে এসো না তোমরা। কবর অত্যন্ত কঠিন জগৎ, বারজাখের জগৎ, কবরের জগৎ অত্যন্ত কঠিন জগৎ। কবরের চেয়ে কিয়ামত আরো কঠিন, কিয়ামতের চাইতে আল্লাহর দেওয়া যে জাহান্নাম সেটার আযাব আরো অনেক বেশি কঠিন, অনেক বেশি কঠিন। এজন্যই ওই সময় আমরা আল্লাহর কাছে যে ফরিয়াদ করবো যে আল্লাহ আমরা কিছু দান করতে চাই, কিছু সাদাকা করতে চাই, জুমার খুতবায় আপনাদেরকে অনুরোধ করব, সেদিন আফসোস করে কোনো লাভ হবে না। আজকে আপনার সম্পদের প্রতি মহাব্বত আছে, সম্পদ আমার খুব প্রয়োজন, আমার সন্তানের জন্য লেখাপড়ার জন্য আমার একটা বাড়িঘর করা দরকার, অনেক সম্পদের প্রয়োজন। আল্লাহর নবী বলছেন সাদাকা ওই সময় বেশি সওয়াব হয়, ওই ব্যক্তির সাদাকার সওয়াব বেশি হয় কোন ব্যক্তির যার সম্পদের প্রতি লোভ আছে, যার সম্পদের আকাঙ্ক্ষা আছে, যার সম্পদের প্রয়োজন আছে। এখন তার 5,000 টাকা দরকার, এই 5,000 টাকা সে পেল, এই 5,000 টাকা থেকে সে যদি 500 টাকা দান করতে পারে, এই 5,000 টাকা তার খুবই দরকার, এটা দরকার ছিল, সে পেয়েছে, ওখানে বলবে যে আমার তো এটা খুব দরকার টাকাটা, এটা না হলে হচ্ছে না। আল্লাহর নবী বলতেছেন ওই অবস্থায় দানের সওয়াব বেশি প্রয়োজন, বেশি হবে, তাকে সওয়াব বেশি দেওয়া হবে যখন তার ওই টাকাটার বেশি প্রয়োজন হবে, ওই অবস্থায় সে দান করবে। 2, যখন একজন বান্দা সুস্থ অবস্থায় দান করে, কারণ অসুস্থ যখন হয়ে যায় তখন সে আর সম্পদের প্রতি তার মুখ কমে যায়। মৃত্যুর দিকে যখন মানুষ বেশি ঝুঁকে যায় তখন সে তার আশিরা, তার পরিবার পরিজন এগুলোর দিকে তার মোহাব্বত কমে যায়, তার মাঝে একটা টেনশন চলে আসে, তার ফিকির চলে আসে, আমাকে তো চলে যেতে হচ্ছে, আমাকে তো চলে যেতে হচ্ছে। আপনি ধরেন একজন লোক ক্যান্সার হয়ে গেছে, সে ক্যান্সারের রোগে, তার তো কোনো আনসার নাই, সে বুঝে গেছে যে আমি আর বেশি দিন বাঁচছি না, আমি আর বেশি দিন বাঁচছি না। ওই অবস্থায় ওই রোগীটি ওই সময়ে সে দান করলে তার যে সওয়াব হতো, আল্লাহর নবী বলছেন এর চাইতে সওয়াব ওই ব্যক্তির বেশি হবে যে সুস্থ অবস্থায় আছে। কারণ সুস্থ ব্যক্তির সম্পদের প্রতি মহাব্বত বেশি থাকে, সুস্থ ব্যক্তির সম্পদের প্রয়োজনীয়তা বেশি থাকে। এজন্য আমরা যতদিন সুস্থ আছি, যতদিন আমরা সবল আছি, আমরা নিজেরা উপার্জন করতে পারছি, আপনার আমার উপার্জন থেকে যেন একটি অংশ আমরা আল্লাহর জন্য ব্যয় করি। আল্লাহর জন্য ব্যয় নয়, প্রকারান্তে এটা আপনার আমার নিজের জন্যই ব্যয়, এটা আমার আপনার নিজের জন্যই ব্যয়। আপনি যা রেখে গেলেন সব ওয়ারিসের সম্পদ, যা রেখে গেলেন, এত কষ্ট করে বাড়ি করেছেন, এত কষ্ট করে জমি জমা কিনলেন, সব ওয়ারিসের সম্পদ। আপনার সন্তান আপনার জন্য দান করবে কি করবে না এর কোনো গ্যারান্টি নাই। এজন্য নিজের আমলকে নিজে তৈরি করে যেতে হবে, নিজের সাদাকা নিজে তৈরি করে যেতে হবে। আল্লাহ রাসূল বলছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم, আল্লাহ রাসূল বলেন মান তাসাদদাকা বিআদলি তামারাতিন, কেউ যদি তার কিছুই নাই, দান করার মতো তার কিছুই নাই, গরিব মানুষ, সে যদি একটা খেজুর পর্যন্ত দান করে, মিন কাসাবিন তাইয়িবিন, তার পবিত্র উপার্জন থেকে। নবী বলছেন কার একজন গরিব মানুষ, তার কোনো সম্পদ নাই, সে একটা খেজুর আল্লাহর রাস্তায় দান করতেছে, মিন কাসাবিন তাইয়িবিন, এই খেজুরটা সে কিনেছে তার হক পয়সা দিয়ে, এই খেজুরটা সে কিনেছে তার হালাল টাকা দিয়ে। আল্লাহর নবী হাদিসের পরের অংশে বলেন ওয়ালা ইয়াসআদু ইলাল্লাহি ইল্লা তাইয়িব, আল্লাহর কাছে কোনো আমল কবুল হয় না যতক্ষণ পর্যন্ত সেটা পবিত্র না হয়।
ততক্ষণ কোনো আমল কবুল হয় না, ওই সাদাকা কবুল হয় না, ওই দান কবুল হয় না যদি দানটি হালাল উপার্জন দ্বারা না হয়। দানটি যদি আপনার অর্থ, আপনার সম্পদ যদি হালাল ভাবে কামাই না করেন, সেই দান আল্লাহর কাছে কবুল হয় না। আর যদি হালাল ভাবে আপনি একটি খেজুর পর্যন্ত দান করেন, ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ছোট থেকে ছোট দানটি উনি আল্লাহ তার ডান হাতে কবুল করেন। ইয়াতাকাব্বালুহা বিয়ামিনি, হাদিস আল্লাহ রাসূল বলছেন, একটি ছোট খেজুর দান করেছে, অর্ধেকটা খেজুর দান করেছে, এটা তার পিওর ছিল, ইনকামটা তার 100 পিওর ছিল, সে একেবারে নিখাত ভাবে বৈধভাবে উপার্জন করেছে, গরিব মানুষ, ওখান থেকে সামান্য একটি দান করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনি, আল্লাহ ডান হাত বাড়িয়ে দিয়ে বলেন, দাও তোমার দানকে আমি কবুল করে নিলাম। শুধু কবুল করেন না, সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহা, নবী বলেন, আল্লাহ বলতে থাকেন, তুমি একটা খেজুর দিয়েছিলে, আমি ডান হাতে এটা গ্রহণ করেছিলাম, সুম্মা ইউরাব্বিহা, আল্লাহ ওটাকে বাড়াইতে থাকেন, আল্লাহ ওটাকে ওই দানকারীর জন্য বাড়াইতে থাকেন। সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহা কামা ইউরাব্বি আহাদুকুম ফালুয়াহু, নবী উদাহরণ দিয়ে বলছেন, যেমন নাকি তোমরা একটা উটের বাচ্চাকে লালন পালন করো, একটা উটের বাচ্চা ছোট বাচ্চা জন্মগ্রহণ করে, একটা বকরির বাচ্চা ছোট বাচ্চা জন্মগ্রহণ করে, একটা গাভীর বাচ্চা ছোট বাচ্চা জন্মগ্রহণ করে, তোমরা এটাকে ঘাস খাওয়াও, এটাকে লালন পালন করো, আস্তে আস্তে এটার ওজন 4 মণ 5 মণ হয়ে যাচ্ছে, এত বড় হয়ে যাচ্ছে। আল্লাহ নবী উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন, আল্লাহ তোমার একটি খেজুরকে ডান হাতে কবুল করেছিলেন এবং ওটাকে ওখানেই রেখে দেন না, এটা পর্যায়ক্রমে চক্রবৃদ্ধি হারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই দানটাকে বাড়াতে থাকেন, যেমন তুমি তোমার পশুর বাচ্চাটাকে বড় করতে থাকো, হাত্তা তাকুনা মিসলাল জাবাল, বাড়াতে তোমার 1 টাকার দান ছিল, তোমার ছোট্ট একটা খেজুর ছিল, আল্লাহর নবী উদাহরণ দিচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বাড়াতে এমন পর্যায়ে নিয়ে যান, হাত্তা তাকুনা মিসলাল জাবাল, এটা একটা পাহাড় পরিমাণ হয়ে যায়। আপনি দান করেছিলেন একটা খেজুর, কিয়ামতের মাঠে আপনি দেখবেন যে আমার এত নেকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড় পরিমাণ এই দানটাকে বাড়িয়ে নিয়েছেন। ছোট্ট একটি দান পাহাড় হয়ে গেছে। পাহাড় মানে আপনি ধরেন উহুদ পাহাড় 4 কিলোমিটার, এটা প্রশস্ত 8 কিলোমিটার দৈর্ঘ্য, 4 কিলোমিটার প্রশস্ত, নিচে কত আছে কেউ জানে না। পাহাড়, আল্লাহর সৃষ্টি, কত বড় বড় পাহাড় রেখেছেন। আল্লাহ আপনার একটি দানকে যদি পাহাড় পরিমাণ করে দেওয়া হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেন। এজন্য তাইয়্যিব, আমার উপার্জন, আপনার আমাকে পরহেজগারি হওয়া, মুসলিম হওয়ার যে কটা প্রধান কন্ডিশন রয়েছে, তার মধ্যে অন্যতম কন্ডিশন হলো আপনার আমার রিজিকটা হালাল হতে হবে, আমার উপার্জনটা হালাল হতে হবে, আমার ইনকামটা যেন 100% পিওর হয়, কম হলো না বেশি হলো এটা দেখার দরকার নাই। আপনি কম টাকা দান করতে পারলেন না, বেশি টাকা দান করতে পারলেন, সেটা দেখার বিষয় নয়। আপনি অল্প দান করেন, কিন্তু আপনার দানটা যেন পিওর হয়, আপনার ইনকামটা যেন পিওর হয়। যদি পিওর ইনকাম না থাকে, হালাল ইনকাম না থাকে, নবী বলছেন, একজন লোক সফর করতেছে, লম্বা সফর করে আল্লাহর কাছে দুহাত তুলে সে মুনাজাত করছে, আল্লাহর কাছে প্রার্থনা করতেছে, ফেরেশতা বলছে যে তার প্রার্থনা তো কবুল হচ্ছে না। কেন হচ্ছে না? প্রার্থনা কবুল হওয়ার, দোয়া কবুল হওয়ার যে শর্তগুলো রয়েছে, এই শর্তগুলো তার ফুলফিল করে না। একটা শর্ত ফুলফিল করে, সেটা কি? সে মুসাফির যখন দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়াকে কবুল করে নেন, কিন্তু মুসাফির দোয়া করতেছে, দোয়া কবুল হচ্ছে না। কারণ আল্লাহর নবী তখন বলছেন, মালবাসুহু হারামুন, যে জামাটা সে পরে আছে এই জামাটা তার হারাম টাকার উপার্জন, যে জামাটা সে গায়ে দিয়ে আছে এই জামাটা তার হারাম, যেটা তার শরীরের রক্ত মাংস হয়েছে গুজিয়া বিল হারাম, হারামের দ্বারা তার রক্ত মাংস গঠিত হয়েছে, তার শরীর বড় হয়েছে, হারাম খেয়ে খেয়ে তার শরীর বড় হয়েছে। ফাকাইফা ইস্তাজাব, কিভাবে তার দোয়া কবুল হবে? আল্লাহ তো তার দোয়া কবুল করবেন না। ভাইরা আমার, এজন্যই আমরা ছোট থেকে ছোট আমি হালাল ইনকাম করার চেষ্টা করি এবং আমার সম্পদ থেকে আমরা আল্লাহর রাস্তায় কিছু দান করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা দানের যে ফজিলত যেভাবে বর্ণনা করছেন, আল্লাহ তাআলা বলছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা উদাহরণ দিচ্ছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা তাদের সম্পদ আল্লাহর রাস্তায় দান করে, তার উদাহরণ এমন, কামাসালি হাব্বাতিন, যেন একটা শস্য দানার মতো, আমবাতাত সাবআ সানাবিল, ওই শস্য দানাটা যখন একজন কৃষক মাটির মধ্যে পুঁতে দেয়, তার থেকে 7টা শীষ বের হয়ে যায়।
একটা দানা পুঁতেছে, তার থেকে 7টা শীষ বের হয়েছে। ফি কুল্লি সুম্বুলাতিন মিআ হাব্বা, প্রত্যেকটা শীষের মধ্যে 100টা করে দানা আছে। প্রত্যেকটা শীষের মধ্যে 100টা করে দানা হয়েছে। তাহলে সে একটা দানা পুঁতেছিল, এর থেকে গাছ হয়েছে 7টা। প্রতি 7টার মধ্যে প্রত্যেকটার মধ্যে 100 করে দানা হয়েছে। তাহলে একটা দানা থেকে কতগুলো দানা হলো? এরপরেও আল্লাহ বলছেন শুধু এখানেই শেষ নয়, আল্লাহু ইযাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান ওখান থেকে আরো বাড়িয়ে দিবেন, আরো বাড়িয়ে দিবেন। 1 থেকে 700, 700 থেকে 7000, 7000 থেকে 7 লক্ষ, 7 লক্ষ থেকে 7 কোটি, আবার ধরেন 7 বিলিয়ন, আবার ধরেন 7 ট্রিলিয়ন। যত বাড়া, যত সংখ্যা আছে, কত বাড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সেটাকে লিমিট করেন নাই, এইভাবে নির্ধারিত করে দেন নাই। বলছেন আল্লাহু ইউদাইফ, আল্লাহ প্রচুর বাড়িয়ে দিবেন, প্রচুর বাড়িয়ে দিবেন। লিমান ইয়াশা, যাকে মহব্বত করবেন, যাকে ভালো লাগবে, যার দানটা আল্লাহ কবুল করে নেবেন, তাকে এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিবেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ অনেক প্রশস্ত, আল্লাহর কাছে সম্পদের কোনো অভাব নেই। আর কি, তিনি আলিম, তিনি জানেন, আপনার অন্তরের খবর তিনি রাখেন, আপনার অন্তরের খবর তিনি রাখেন। আপনি দান করছেন, আপনার অন্তর কি বলছে, আপনার কল্প কি বলছে, আপনি কি সন্তুষ্ট চিত্তে দিচ্ছেন, আপনি কি রিয়ার জন্য দিচ্ছেন, মানুষকে দেখানোর জন্য দিচ্ছেন, না আল্লাহর রাস্তে, আল্লাহর দ্বীনকে ভালোবেসে, আল্লাহর নবীর প্রতি মহাব্বত রেখে, আল্লাহর ঘর মসজিদের প্রতি মহাব্বত রেখে, আপনার আবার বাঁচার জন্যে, আপনার আমার নাজাতের উছিলা মনে করে, আমার হালাল উপার্জন অনেক কষ্টের সম্পদ, আমি নির্দ্বিধায় আল্লাহর সন্তুষ্টির জন্য আমি ডান হাতে খরচ করছি, আমার বাম হাত খবর রাখছে না, আমি ডান হাতে কি দিলাম, বাম হাত খবর রাখবে না। এরকম যদি হতে পারে, কালকের কিয়ামতে আল্লাহর নবী বলেছেন যে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে জায়গা পাচ্ছে, তার একজন, উনি ডান হাতে কি খরচ করছে, বাম হাত খবর রাখবে না। আল্লাহর রাস্তে আপনারা সুন্দর মসজিদ, আমাদের এই সালাফি মানহাজের মধ্যে কুষ্টিয়া শহরে এরকম মসজিদ কম আছে। আল্লাহর মেহেরবানি, যারা উদ্যোগ নিয়েছেন, আপনারা যারাদের সহযোগিতা করছেন, আপনাদের সকলের সহযোগিতায় এই মসজিদ এই পর্যায়ে আসছে। আপনারা বললেন যে দোতলার কাজ আপনারা দেখছেন, দোতলার কাজ অলরেডি শুরু হয়েছে। আপনার আমার সম্পদ দিয়ে আপনাকে আমাকেই করে যেতে হবে ইনশাআল্লাহ। পরবর্তীতে যারা আসবেন তারা এটাকে হয়তো আরো বড় করবেন, আরো এর থেকে আস্তে আস্তে বাড়বে। আমাদের উদ্দেশ্য হলো আমরা একটা ইট এই মসজিদে দান করলাম, আপনি 1 ব্যাগ সিমেন্ট এই মসজিদে দান করেছেন। এটা হতে পারে আপনার দানটা অত্যন্ত ছোট, আল্লাহ যদি কবুল করে নেন পাহাড় পরিমাণ, দেখবেন কালকের কিয়ামতে এই দানের উসিলায় আপনি আমি বেঁচে যাব। আপনি নিজের জন্য দান করুন, আপনার মৃত আত্মীয় স্বজনের জন্য দান করুন। বাবা বা কবরে আছে, আল্লাহ আপনারা হাদিস শুনেছেন, কবরের আযাবকে মিটিয়ে দিতে পারে, কবরের আযাবকে মিটিয়ে দিতে পারে কোনো আমল নেই, একমাত্র আমল হলো দান। সন্তান যদি তার বাবার জন্য দান করে, কবরে বাবার কবরে যদি আযাব থেকে থাকে, দানের কারণে তার আযাব মিটে যায়। আল্লাহ যদি আপনার প্রতি কোনোভাবে রাগান্বিত হয়ে থাকে, আপনি পাপ করে ফেলছেন, বুঝতে পারছেন যে আল্লাহ আমার প্রতি এখন রাগান্বিত, আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো, আমি তো এত বড় অপরাধ করে ফেলেছি, তখন আল্লাহর নবী শিক্ষা দিচ্ছেন, তুমি কি করো, একটু গোপনে সাদাকা করো, গোপনে সাদাকা করো। অনেক বেশি পাপ হয়ে গিয়েছে, এত একটা ভুল হয়ে গিয়েছে, বিরাট আমি গুনাহ করে ফেলেছি, এখন আমি বাঁচার উপায় কি, আমি তো আল্লাহর কাছে হাত তুলতে লজ্জা বোধ করতেছি। আল্লাহর নবী শিখিয়ে দিচ্ছেন, এই সময়ে কেউ দেখবে না, গোপনে ওই যে মসজিদের বক্সটা দেওয়া আছে, ওই যে এতিমখানার বক্সটা দেওয়া আছে, রাতের অন্ধকারে আসবেন, গোপনে আপনি সামর্থ্য অনুযায়ী 100 টাকা 500 টাকা গোপনে দান করলেন, বলবেন আল্লাহ আমি দানটা করলাম, কেউ দেখে নাই, তোমাকে সন্তুষ্ট করার জন্য, আমি গুনাহ করে ফেলেছিলাম, তুমি আমার প্রতি হয়তো রাগান্বিত, আমি গোপনে দান করলাম। তোমার নবী বলেছে গোপনে দান করলে রব যদি রাগান্বিত থাকে, রব খুশি হয়ে যায়, আল্লাহ তোমাকে খুশি করার জন্য আমি গোপনে দানটা দিয়ে গেলাম। আমরা এই আমলগুলো করার চেষ্টা করি। এই মসজিদ আপনার আমার, এটা ইনশাআল্লাহ আমাদের জন্য যেন নাজাতের উছিলা হয়। যতদিন পর্যন্ত এখানে নামাজ সালাত কায়েম থাকবে, যতদিন এখানে সিজদা হবে, রুকু হবে, কোরআন তেলাওয়াত হবে, খুতবা হবে, জিকির হবে, আপনারা আমরা যারা এর সাথে বিভিন্নভাবে সহযোগিতা করছি, ইনশাআল্লাহ এর নেকির অংশ আমরা কবরে বসে বসে যেন পেতে পারি। আমরা নেক নিয়তে আল্লাহর এই ঘরকে আমরা হেফাজত করি, আল্লাহর এই ঘরের সাথে আমরা তাল্লুক রাখি, অন্তর দিয়ে আমরা মহাব্বত রাখি।
শুধু অর্থ নয়, যে যেভাবে পারি আমরা প্রতি শুক্রবারে এখানে জুমার সালাতগুলোতে আরও আমরা আমাদের প্রতিবেশী আমাদের ভাই বেরাদর তাদেরকে দাওয়াত দেই। এখানে সহি তারিকা এখানে সালাত হয়, তাদেরকে আমরা দাওয়াত দেব, আমরা অন্যদেরকে নিয়ে আসবো, নিজেরা ইনশাআল্লাহ সহযোগিতা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলগুলোকে কবুল করুন, আমাদেরকে বেশি বেশি করে দান করার তৌফিক দান করুন। আল্লাহ যেন তার এই মসজিদকে কিয়ামত পর্যন্ত আল্লাহ যেন প্রতিষ্ঠিত রাখেন। যারা এর পিছনে মেহনত করছেন আল্লাহ সবাইকে যেন হায়াতে তাইয়্যিবা দান করেন, তাদের রিজিকে বারাকা দান করেন, তাদের হায়াতে বারাকা দান করেন এবং তাদেরকে মাফ করে আল্লাহ যেন তাদেরকে আল্লাহর নৈকট্যশীল বান্দা হিসেবে কবুল করেন। আমিন। আকুলু কাউলি আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম আজমাইন।